শুরুতে যে খবরের দিকে আমরা নজর রাখবো, গতকাল পাহেলগাঁওতে জঙ্গিদের হামলা চলে। জম্মু কাশ্মীরে হামলা, নিহত বাঙালি। জঙ্গিদের গুলিতে নিহত পাটুলির বিতান অধিকারী। নিহতের বাড়িতে মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতায় ফিরছেন বিতানের স্ত্রী সন্তান। গতকাল আপনারা জানেন জম্মু কাশ্মীরের পাহেলগাঁওতে সেখানে সন্ত্রাসবাদী হামলা চলে। সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হয়ে ওঠে ভূস্বর্গ। পহেলগাঁওতে ঘুরতে আসা পর্যটকদের উপর হামলা চালায় লস্করি তৈবার সঙ্গে সম্পর্কিত এক জঙ্গি গোষ্ঠী। জম্মু কাশ্মীরে হামলা, নিহত হন বাঙালি। জঙ্গিদের গুলিতে নিহত পাটুলির বিতান অধিকারী। যে ছবিটি এই মুহূর্তে আপনারা তুলে ধরছি, আপনারা দেখতে পাচ্ছেন, নিহতের বাড়িতে পৌঁছে গিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তিনি। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। নিহতের পরিবারের বক্তব্য আমরা শোনাবো। তার আগের দিন আমরা নৈহাটি বড় মার কাছে গিয়েছিলাম এবং বলেছিল, বর্দা আমরা এলে একটা ভালো ছোট্ট জায়গা একটা সবাই মিলে যাব। ও আমাকে ছেড়ে এখানেও আমাকে বলেছিল যেতে, কিন্তু আমি আর যাইনি। আমি ইচ্ছা করে যাইনি। ওই তোরা যা, তোরা স্বামী স্ত্রী যাবি, তোরা আনন্দ কর, কিন্তু ঘোড়ায় চড়িস না। আমি এটা বারবার বলেছি। সেই ঘোড়ায় চড়েছে, ঘোড়ায় চড়ে উপরে উঠেছে, এই অবস্থা আজকে। তারপরে ওরা কবে গিয়েছিল? ওরা গিয়েছিল 16 তারিখ। আচ্ছা, ফেরা কথা 24 তারিখে রাত্রিবেলা। আজকে অনেকবার কথা হয়েছে, ড্রাইভারের সাথে কথা হয়েছে আড়াইটা নাগাদ। তারপর থেকে কিছুক্ষণ আগেও ফোন করছে। পহেলগাঁওতে জঙ্গি হামলা এবং এই হামলায় নিহত বাঙালি। কলকাতায় ফেরানো হচ্ছে নিহত বিতান অধিকারীর স্ত্রী এবং সন্তানকে। কলকাতায় ফিরছেন বিতানের স্ত্রী এবং সন্তান। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, ভেঙে পড়েছেন নিহতের পরিবারের সদস্যরা। জম্মু কাশ্মীরের পাহেলগাঁওয়ে পর্যটকদের রিসর্টে গতকাল জঙ্গিরা হামলা চালায় এবং সেই ঘটনায় নিহত হয়েছেন কলকাতার বাঙালি। জঙ্গিদের গুলিতে নিহত পাটুলির বিতান অধিকারী। এবং যে ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরছি, আপনারা দেখতে পাচ্ছেন, নিহতের বাড়িতে পৌঁছে গিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। কান্নায় ভেঙে পড়েছেন নিহতের পরিবারের সদস্যরা।